নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের 14 থেকে 18 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 14 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো আমরা দেখে নেব কি আছে। তাড়াতাড়ি হিসাব করি। একের অঙ্ক, পাড়ার গ্রন্থাগারের বইয়ের আলমারিগুলিতে মোট 24টি তাক আছে। প্রতি তাকে 128টি বই আছে। বইয়ের আলমারিগুলিতে মোট কটি বই আছে হিসাব করতে হবে। তাহলে 128কে আমরা 24 দিয়ে গুণ করব। দুটো পদ্ধতিতে এখানে গুণ করে দেখিয়ে দেয়া আছে। প্রথম পদ্ধতিতে আছে 128কে প্রথমে 20 দিয়ে গুণ করব, তারপরে 4 দিয়ে গুণ করব, দিয়ে দুটো গুণফলকে আমরা যোগ করব, করে আমাদের আসছে 3072টি বই। দ্বিতীয় পদ্ধতিতে আছে 128 গুণ 24। কী করব? প্রথম লাইনে আমরা 4 দিয়ে গুণ করছি, পরের লাইনে আমরা 20 দিয়ে গুণ করছি, করে দুটোকে যোগ করলে উত্তর আমাদের একই আসছে, 3072টি বই। আমরা যে কোনো একটা পদ্ধতিতে গুণ করা শিখে নিতে পারি। এবার দুইয়েরটা আছে, একজন শিল্পীর হাতে আঁকা একটি ছবি 1570 টাকায় বিক্রি হলে এইরূপ 3টি ছবির দাম কত হবে? তাহলে 1570কে আমরা 3 দিয়ে গুণ করব, আমাদের উত্তর আসছে 4710 টাকা। 15 নম্বর পাতার গুণগুলোও আমরা একই রকমভাবে করে নেব। দুটো পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি অবলম্বন করে করতে পারো। প্রথম গুণটা করে দেয়া আছে, পরবর্তী গুণটা আমরা দ্বিতীয় পদ্ধতিতে করে নিচ্ছি। 138কে প্রথমে 9 দিয়ে গুণ করেছি, পরের লাইনে 20 দিয়ে গুণ করে যোগ করলে আসছে 4002। গয়ের অঙ্কটা 246কে 15 দিয়ে গুণ করব। প্রথম লাইনে 5 দিয়ে গুণ করেছি, পরের লাইনে 10 দিয়ে গুণ করে যোগ করে আসছে 3690। তোমরা ভালো করে গুণগুলো খাতায় লিখে নাও। ঘয়ের অঙ্কটা 335 গুণ 3। আমরা গুণটা করেছি, দেখো হয়েছে 1005। ওয়ার অঙ্কটা 675 গুণ 5। আমরা গুণটা করে নিয়েছি, হয়েছে 3375। চয়ের অঙ্কটা 212কে 16 দিয়ে গুণ। প্রথম লাইনে আমরা 6 দিয়ে গুণ করব, পরের লাইনে আমরা 10 দিয়ে গুণ করব, হবে 3392। ছয়ের অঙ্কটায় 305 আছে গুণ 12। তাহলে কি করে গুণটা করব? প্রথম লাইনে আমরা 2 দিয়ে গুণ করব 305কে, তারপর পরের লাইনে আমরা 10 দিয়ে 305কে গুণ করব। উত্তর আসবে, দুটো যোগ করব গুণফলগুলোকে, উত্তর আসবে 3660। বর্গীজয়ের অঙ্কটাও একই রকম, 438 গুণ 13। তাহলে প্রথমে 3 দিয়ে গুণ করে নেব, তারপরে 10 দিয়ে গুণ করব, তাহলে দুটোকে যোগ করে কত হচ্ছে 5694। 16 নম্বর পাতায় আমরা চলে এসেছি। কি আছে? বেশি জিনিস সমান ভাগ করি। একের দাগে আছে, বিনামূল্যে 1285টি বই স্কুলের সব ছাত্রছাত্রীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেয়া হলো। প্রত্যেককে 5টি করে বই পেল। ছাত্রছাত্রীদের সংখ্যা কত? তাহলে আমরা 1285কে 5 দিয়ে ভাগ করব। ভাগটা করে দেখানো আছে, উত্তর এসছে 257। এবার আমরা 2এর দাগের অঙ্কটা করে নেব। 1024টি সাদা পৃষ্ঠা দিয়ে 8টি খাতা তৈরি হয়। প্রতি খাতায় 1024 ভাগ 8, তাহলে কটি সাদা পৃষ্ঠা আছে? ভাগটা আমরা দেখে নেব। 8 দিয়ে আমরা 1024কে ভাগ করব। প্রথমে 8 করেছি, 2 বিয়োগ করে, এবার 2 নামিয়ে আবার 8 2 16 করেছি, বিয়োগ করে 6, এবার 8 8 64, ভাগ শেষে এসছে 0। আমাদের উত্তর এসছে 128। এর অঙ্কটায় আছে 1233টি ফুল দিয়ে মালা গাঁথা হবে। প্রতিটি মালায় 9টি ফুল আছে। মোট কটি মালা তৈরি হবে? আমরা ভাগটা করে নেব।
9 দিয়ে আমরা ভাগ করছি। প্রথমে 12কে 9 1 9 করেছি, বিয়োগ 3, একটা সংখ্যা নামিয়েছি, 9 3 27। এবারে পরেরটা 7 9 63, উত্তর এসছে 137। 17 নম্বর পাতায় আমরা চলে এসেছি। আম সমান ভাগে ভাগ করার চেষ্টা করি। কাল ঝড়ে গাছ থেকে অনেক আম পড়েছে। আমি ও আমার বন্ধু আম কুড়িয়ে ঝুড়িতে রাখলাম। 127টি আম কুড়িয়েছি। পরের দিন আমরা 5 বন্ধুর মধ্যে আমগুলো সমান ভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম। তাহলে 127কে আমরা 5 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের ভাজ্য হচ্ছে 127 ভাজক 5, ভাগফল এসছে আমাদের 25, ভাগশেষ 2। তাহলে প্রত্যেকে 25টি আম পেল, 2টি আম পড়ে রইল, কারণ 2কে 5 দিয়ে ভাগ করা যায় না। তাহলে আমরা কি পেলাম? ভাগশেষ ছোট, ভাজক বড়। আবার মোট আম বার করতে গেলে কি করব? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। 18 নম্বর পাতাতে আমরা চলে এসেছি। কি আছে? ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ খুঁজি ও সম্পর্ক তৈরি করি। সব অঙ্কগুলোতেই ভাজ্য ভাগ করে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ নির্ণয় করতে বলেছে। অঙ্কগুলো আমরা দেখে নেব। একের অঙ্কটায় 785কে আমরা 5 দিয়ে ভাগ করেছি। এখানে পাশে আমাদের ভাগফল এসছে 157 আর ভাগশেষ এসছে 0। আমরা তাহলে কি শিখেছি? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে 5 গুণ 157 যোগ 0 সমান 785। তাহলে ভাগশেষ ভাজকের চেয়ে ছোট। 2এর অঙ্কটায় 474 ভাগ 4। এখানে আমরা পাশে ভাগটা করে দেখিয়ে দিয়েছি। কি ভাগফল এসছে? 118 আর ভাগশেষ এসছে 2। তাহলে ভাজ্য সমান মানে 474 সমান 4 গুণ 118 যোগ 2। তাহলে ভাজক ভাগশেষের চেয়ে বড়, ভাজক বড়, ভাগশেষ ছোট। 3এর অঙ্কটায় 321 ভাগ 3। আমরা এখানে ভাগটা করেছি, দেখো উত্তর এসছে 107। তাহলে ভাগফল 107। 3 গুণ 107 যোগ 0 সমান কত বেরোবে? 321। তাহলে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজক ভাগশেষের চেয়ে বড়। 4এর দাগের অঙ্কটা দেখো 789 ভাগ 6। তাহলে আমরা এখানে পাশে ভাগটা করেছি, আমাদের ভাগফল এসছে 131 আর ভাগশেষ এসছে 3। তাহলে কি করব? 789 সমান 6 গুণ 131 যোগ 3। তাহলে কি পেলাম? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজক ভাগশেষের চেয়ে বড়। 5এর অঙ্কটা দেখে নাও। 819 ভাগ 9। 9 দিয়ে ভাগ করেছি 819কে। এখানে 91 ভাগফল এসছে, ভাগশেষ 0। তাহলে 819 সমান 9 গুণ 91 যোগ 0। তাহলে আমরা সূত্র অনুযায়ী পেয়ে গেলাম ভাজ্য সমান ভাগফল ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাগশেষ ভাজকের চেয়ে ছোট। এবার 6এর অঙ্কটায় 3003 ভাগ 3। এখানে আমরা পাশে ভাগটা করেছি। উত্তর এসছে আমাদের ভাগফল এসছে 1001 আর ভাগশেষ 0। তাহলে 3 গুণ 1001 যোগ 0 সমান কত পেয়েছি? 3003। ভাজক ভাগশেষের চেয়ে বড়। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।